একদিন সুন্দরবন জঙ্গলে কোথা থেকে যেন একটা দুষ্টু হাতির প্রবেশ ঘটলো। আর ভাবছি আমি এই জঙ্গলে রাজত্ব করব, সবাইকে হারিয়ে আমি হব এই বনের রাজা। কারণ আমার গায়ে অনেক শক্তি, আমি দেখতে অনেক বড়, আমার শক্তির সাথে কেউ পেরে উঠবে না। হা 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 হা। আরে এই গাধা, আমি এই জঙ্গলের নতুন রাজা, আমায় প্রণাম কর শিগগিরই, নইলে আমার পায়ের তলায় পিষে তোকে মেরে ফেলবো এক্ষুনি। তুই দেখেছিস আমি তোর থেকে কত বড়? আমি দেখতে কত বড়, আমার পাগুলো দেখেছিস কত মোটা মোটা আর কত বড়। এই পায়ের তলে তোকে ফেলে পিষে দেবো একদম। না, তুই তো একটা গাধা, তোর সাথে এত বকবক করে কেন যে আমি সময় নষ্ট করছি। আর এই হাতিটা যে কোত্থেকে এলো, এর আগে তো আমাদের জঙ্গলে দেখিনি। মনে হয় মাথা টাথা খারাপ আছে এই হাতিটার, তা না হলে কেউ বলে আমি এই বনের নতুন রাজা। আরে এই পুচকে খরগোশ, দেখ আমাকে দেখ, আমার কত বড় শরীর আর আমার কত মোটা মোটা পা। দেখেছিস আমার অনেক শক্তি রে, অনেক শক্তি। আরে এই পুচকে খরগোশ, আমি আজ থেকে এই বনের নতুন রাজা, বুঝেছিস? আমাকে আজ থেকে রাজা বলে রাখবি, নতুন রাজা। এবার আমার পথ থেকে সরে দাঁড়াতো, নইলে আমার পায়ের তলে পিষে তোকে মেরে ফেলবো একদম। এই যে তোমার কি মাথা টাথা খারাপ হলো? এই জঙ্গলে তোমাকে তো এর আগে কখনো দেখিনি। কোথা থেকে এলে তুমি? আর তুমি নিজেকে রাজা বলছো? তবে রে পুচকে খরগোশ, তোর যত বড় মুখ না তত বড় কথা। এক্ষুনি আমার পায়ের নিচে ফেলে তোকে পিষে মেরে ফেলবো, সরে যা আমার সামনে থেকে। আমি ছোট বলে আমাকে এত বড় অপমান? আমি এক্ষুনি সিংহ মহারাজের কাছে যাব আর এই হাতির নামে নালিশ করব। আরে খরগোশ যে, কি হয়েছে? এভাবে ছুটতে ছুটতে এলে যে? মহারাজ, আমাদের জঙ্গলে একটা নতুন হাতি এসেছে। সে নিজেকে রাজা বলে দাবি করছে। আমি ছোট বলে আমাকে অপমান করেছে মহারাজ। আর ওই হাতিটির বিশাল বড় শরীর নিয়ে অনেক অহংকার। ঠিক আছে খরগোশ, তুমি চিন্তা করো না, আমি দেখছি এ বিষয়ে কি করা যায়। ঠিক আছে মহারাজ, আমি তাহলে এখন আসছি মহারাজ। এই নতুন হাতিটা আবার কোত্থেকে এলো আর নিজেকে রাজা বলেই বা কেন দাবি করছে? ব্যাপারটা অনেক জটিল ব্যাপার, এটা নিয়ে আমাকে একসময় ভালো করে ভাবতে হবে। আরে এই হরিণ, এখান থেকে চলে যা বলছি। এই নদীর জল শুধু আমার, এই নদীর জল শুধু আমিই খাবো। আমি আর কাউকে এই নদীর জল খেতেই দেব না, এই জল শুধু আমার। এই যে মোটা হাতি, তোমাকে তো এই জঙ্গলে আগে কখনো দেখিনি। কোথা থেকে এসেছো তুমি? যত বড় মুখ নয় তত বড় কথা। আমি কিনা মোটা হাতি? আমার শরীর দেখেছিস? সবার থেকে বড় আমি, সবার থেকে শক্তিশালী আমি। আমি এই জঙ্গলের নতুন রাজা। দেখেছিস আমার কত বড় শরীর আর মোটা মোটা পা? এই পায়ের নিচে একবার যদি পিষে দিই না, তখন বুঝবি। মোটা হাতিকে মোটা বলবো না তো কি বলবো শুনি? নিজের শক্তি নিয়ে কেউ এভাবে অহংকার করে আমি কখনো দেখিনি। এই হরিণ, তুই এবার অনেক বলেছিস, এবার তোর শেষ দিন। দাঁড়া, তোকে আমার পায়ের নিচে ফেলে এবার পিষে মারবো। আরে হরিণ, কি হয়েছে? এভাবে ছুটতে ছুটতে আমার কাছে এসেছো তুমি? মহারাজ, আমাদের জঙ্গলে একটা নতুন হাতি এসেছে। সে নিজেকে রাজা বলে দাবি করছে। আমি নদীতে জল খেতে গিয়েছিলাম মহারাজ, ও আমাকে জল খেতে দেয়নি। ও বলছে ওই নদীর জল নাকি ওর একার, ও একাই খাবে ওই নদীর জল। এই কথার পরে আমি প্রতিবাদ করাতে আমাকে ধাওয়া করেছে মহারাজ। হরিণ, তুমি চিন্তা করো না, আমি দেখছি ওই হাতিকে কি করে শায়েস্তা করা যায়।
মহারাজ, আপনাকে এত চিন্তিত লাগছে কেন? কি হয়েছে মহারাজ, আমায় বলুন। এই যে শিয়াল, তুমি কি জঙ্গলের কোনো খবরই রাখো না নাকি? জঙ্গলে একটা নতুন হাতি এসেছে, সে নিজেকে রাজা বলে দাবি করছে। আমার জঙ্গলের পশু পাখিদের ও খুব বিরক্ত করছে। ওই হাতির শরীর নিয়ে নাকি ওর অনেক অহংকার। সত্যি বলতে শিয়াল, ওই হাতির সাথে আমরাও কিন্তু পেরে উঠবো না। শিয়াল, তুমি জঙ্গলে ঢেড়া পিটিয়ে দাও। যে ওই দুষ্টু হাতিকে শায়েস্তা করে জঙ্গল থেকে তাড়াতে পারবে, তাকে আমি তার মন পছন্দের পুরস্কারে পুরস্কৃত করব। মহারাজ, চিন্তা করবেন না, আমি এক্ষুনি গিয়ে জঙ্গলে ঢেড়া পিটিয়ে দিচ্ছি। শোনো শোনো শোনো, আমাদের জঙ্গলে যে নতুন হাতিটি এসেছে, তাকে যদি কেউ শায়েস্তা করে জঙ্গল থেকে তাড়াতে পারবে, মহারাজ তাকে তার মন পছন্দের পুরস্কারে পুরস্কৃত করবে। এই যে পিঁপড়ে, তুমি কি শুনেছো? আমাদের জঙ্গলে একটা নতুন হাতি এসেছে। সে অনেক দুষ্টু। সে নিজের শরীরকে নিয়ে অনেক অহংকার করে আর নিজেকে রাজা বলে দাবি করে। মহারাজ জঙ্গলে ঘোষণা করেছে, যদি ওই হাতিকে কেউ শায়েস্তা করে জঙ্গল থেকে তাড়িয়ে দিতে পারে, মহারাজ তাকে তার মন পছন্দের পুরস্কারে পুরস্কৃত করবে। এই যে পুরিন বন্ধু, তুমি কি সত্যি বলছো মহারাজ এই কথা বলেছে? তাহলে ধরেই নাও ওই পুরস্কার আমিই পাচ্ছি। এই যে পুরিন বন্ধু, আমি এখন চললাম ওই হাতিকে শায়েস্তা করতে। এই যে পিঁপড়ে বন্ধু, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি করবে হাতিকে শায়েস্তা? হ্যাঁ পুরিন বন্ধু, আমি করব ওই হাতিকে শায়েস্তা। পিঁপড়ে মনে হয় পাগল হয়ে গেছে, দিনে জেগে জেগে স্বপ্ন দেখছে। এরপর পিঁপড়ে জঙ্গলের মধ্যে ওই দুষ্টু হাতিকে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। এক সময় পিঁপড়ে খুঁজতে খুঁজতে ওই হাতিকে দেখতে পেলো। এই তো পেয়ে গেছি, এটাই মনে হচ্ছে সেই দুষ্টু হাতি। দাঁড়াও দুষ্টু হাতি, তোমাকে মজা দেখাচ্ছি আমি। তোমার শক্তি আর এই অত বড় শরীর নিয়ে খুব অহংকার। আজ তোমার অহংকার কোথায় যায় আমিও দেখবো। এরপর পিঁপড়ে দৌড়ে দৌড়ে গিয়ে ওই দুষ্টু হাতির কানের মধ্যে ঢুকে যায়। এই যে দুষ্টু হাতি, এবার তোমাকে মজা দেখাচ্ছি। তোমার খুব অহংকার, তাই না? এবার দেখো কেমন মজা। এরপর পিঁপড়ে ওই হাতি কানের মধ্যে ঢুকে জোরে জোরে কামড় বসিয়ে দিল। পিঁপড়ের কামড়ে হাতি যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। ওরে বাবা, আমার কানের মধ্যে কে ঢুকেছিস? আর কামড়াস না, আমার যে অনেক যন্ত্রণা হচ্ছে। ওরে বাবা, হা হা। এই যে দুষ্টু হাতি, আমি গো আমি হলাম পিঁপড়ে। তোমার এত বড় শরীর নিয়ে খুব অহংকার, তাই না? তুমি আমাদের জঙ্গলে এসে নিজেকে রাজা বলে দাবি করছো। এবার বোঝো কেমন মজা। আমি কান থেকে আর বের হচ্ছি না, এবার আরো জোরে জোরে কামড় বসাবো। যদি নিজে বাঁচতে চাও, আমাদের জঙ্গল ছেড়ে আজই চলে যাবে তুমি। আচ্ছা, আমি চলে যাব, আমি কথা দিচ্ছি। এই জঙ্গল ছেড়ে আমি চলে যাব। এবার লক্ষ্মী সোনা আমার, এবার কান থেকে বেরিয়ে এসো।